আচ্ছা, যে ট্রানজেকশনটাতে আমরা ছিলাম, decrease in asset and decrease stockholders equity. Actually stockholders equity আমরা আপনাদের তো এখনো ইকুইটি কি বলেছি, কিন্তু অত ডিটেইল আপনারা জানেন না। তো পাবলিক লিমিটেড কোম্পানি গুলো বা পার্টনারশিপে যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কর্পোরেশন গুলোর জন্য এই ট্রানজেকশনটা অ্যাপ্লিকেবল। তো সেখানে পাবলিক লিমিটেড বা প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো ওনার থাকে অনেকজন, ডেফিনেটলি মোর দেন টু। তো সেই ক্ষেত্রে আপনার যদি এরকম হয় কোনো একজন পার্টনার সে তার 50% ইনভেস্টমেন্ট উইথড্র করতে চাচ্ছে, তখন আপনি কি করবেন? ক্যাশটা দিয়ে দিবেন এবং তার টোটাল কোম্পানির ইকুইটিও কমে যাবে, এবং তার যেটা কোম্পানির ক্যাশও কমে যাবে এবং ইকুইটিও কমে যাবে। আবার বলতে পারি যখন লিমিটেড কোম্পানিগুলো হবে, তো লিমিটেড কোম্পানির শেয়ার শেয়ার যদি রিপারচেজ করে নেয় কোম্পানি, আমি বারবার বলছি যে শেয়ার হচ্ছে প্রত্যেকটা পার্টি, যেমন জিপির এক্সাম্পল দিয়েছিলাম, রবির এক্সাম্পল দিয়েছিলাম, যে আপনি যতটুকু শেয়ার করবেন, শেয়ার কিনবেন, সেইটুকুই হচ্ছে আপনি ওইটুকুনেরই ওনার। তো অনেক সময় কোম্পানি শেয়ার গুলোকে রিপারচেজ করে নেয়। তারপরে আপনার কনভার্টিবল কিছু থাকে, কনভার্টিবল মানে শেয়ার গুলোকে সে বন্ডে কনভার্ট করতে পারে। তো এরকম করে নিলে তখন কি হয়, ইকুইটির পার্টও কমে যায় এবং ক্যাশও কমে যায়। আর একটা কথা বলি, ম্যাম এই ক্ষেত্রে কি ম্যাম উত্তোলনটা হতে পারে না ম্যাম? মালিক যদি ম্যাম আর কি ব্যক্তিগত প্রয়োজনে বা ম্যাম আসছি যে কোনো কারণে ম্যাম আসছি উত্তোলন করে। আস আচ্ছা, আসছি, সেখানে আমি আসছি, সেটাই কিন্তু বলেছি। ex- এ- এ- আমি কিন্তু আনসার কিন্তু সেটাই হয়েছে, মালিক নিল ওনার যদি একজন হয়। আমি বলছি পার্টনারশিপ এবং কর্পোরেশনের কথা। আমরা যেহেতু কর্পোরেট অ্যাকাউন্টিং নিয়েই কথা বলছি, আমি পার্টনারশিপ এবং কর্পোরেটের কথা বললাম। এখন যখন পার্সোনাল একটা সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস হবে, তখন ওনার তো একজন, তো ওনারের প্রয়োজন আছে। ওনার কি করতে পারে, সে 5 crore টাকা ইনভেস্ট করেছিল, সে এখন 2 crore ইনভেস্ট করবে, সেটা উইথড্র করতেই পারে, তাহলে ক্যাশ কমে যাবে, ক্যাপিটালও কমে যাবে। আবার যদি এরকম হয় যে কোম্পানি প্রফিট করেছে, রিইনভেস্ট করেছিল, সেখান থেকেই সে নিয়ে নিচ্ছে, তাহলেও কিন্তু ক্যাপিটাল কমে যাবে। কারণ রিটেইনড আর্নিংস ইজ আ পার্ট অফ কমন ইকুইটি। যেমন রিটেইন আর্নিংস থেকে, আমি যদি রিটেইন আর্নিংসটা সার্ভিস রেভিনিউ আর্ন করছি, এটা রেভিনিউ থেকে কমে যাচ্ছে, কিন্তু যখন আমি এই অ্যামাউন্ট রিটেইন আর্নিংস এর যে ব্যালেন্সটা যখন রিইনভেস্ট হয়ে যাবে, তখন তো সেটা ইকুইটি। তাহলে সেখান থেকে আবার টাকা যদি নিতে পারে, এইভাবে কোনো কারণে কোনো একটা বড় ট্রানজেকশন করবার জন্য সেখান থেকে টাকা নিতেই পারে বিজনেস, বড় একটা ট্রানজেকশনের জন্য, তখন কি হবে, ওই ক্যাশ কমে যাবে। তো সেই ক্ষেত্রে বড় একটা ট্রানজেকশনের জন্য যখন নেবে, তখন তো সেটা নেবে কে, সেটা নেবে হচ্ছে আপনার ওনার, বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যদি হয়, সে টাকাটা লোনে ইনভেস্ট করবে, লোন দিচ্ছে কাউকে, তখন তার ক্যাশ কমে যাবে, বাট তার ইনভেস্টমেন্ট বেড়ে যাবে। আমরা কমপ্লিটলি বলতে পারি যে এটার অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল হচ্ছে, আমি আপনাদের সাথে বলেছিলাম যে এই ট্রানজেকশনটা নিয়ে পরে আলোচনা করবো, এই জন্যই অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল হচ্ছে রিপারচেজ অফ শেয়ার বা ওনার্স উইথড্রল, যেটা এই দুটোই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল। ওনার্স উইথড্রল হতে পারে, পার্টনার্স উইথড্রল হতে পারে, আর রিপারচেজ শেয়ার হতে পারে, কোম্পানি শেয়ার রিপারচেজ করে নিতে পারে। রিপারচেজ করে নিলে মার্কেট থেকে শেয়ার কমিয়ে নেবে, শেয়ারও কমে গেল, ক্যাশও কমে গেল, কারণ ওই শেয়ারটা কোম্পানি নিয়ে নিচ্ছে, দ্যাট মিনস ওটা হচ্ছে আপনার, ওই শেয়ারটা মার্কেটে রাখছে না। আচ্ছা, এটা তো বোঝা গেছে। আরো এই রিলেটেড ট্রানজেকশন গুলো যখন করবো, আমরা যেহেতু এখনো একটাও করিনি, এই কারণে হয়তো বা কিছুটা কনফিউশন থাকতে পারে। কনফিউশন আছে কি বলবেন? না ম্যাম, আস্তে আস্তে দেখা যায়। ঠিক ম্যাম আছে, বোঝা এই যাচ্ছে, কোশ্চেনে হ্যাঁ যদি বল। এক্সামে ম্যাম এই কোশ্চেনে যদি এক্সামে আসে তাহলে কত মার্কের জন্য আসতে পারে? ও, এই কোশ্চেনটা 5 মার্ক, এরকম 5টা ট্রানজেকশন দিলে ভাই 5 মার্ক, 5 মার্কস। তাহলে ম্যাম 5 মার্কের জন্য কি আমাদের মানে 5টা লাইন লিখলে হবে যে এটার জন্য এটা হয়, এটার জন্য হ্যাঁ, এটা হয়, জাস্ট কিছুই এক্সাম্পল? আপনাকে লিখতে হবে না তো এখানে।
আপনি বারবার বলছি আপনার আনসার শুড বি প্রেসাইজ অ্যান্ড টু দ্য পয়েন্ট। ওকে, কেন এখানে বলা হয়েছে, এখানে বলেছে কি আপনি কোয়েশ্চেনটাকে আগে কোয়েশ্চেন পাওয়ার পর আগে কোয়েশ্চেনটাই পড়বেন কয়েক মিনিট, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম পড়বেন, দেন ডিসাইড করবেন আনসার কিভাবে করবো। দেখেন এখানে কি বলেছে, দেখেন আনসার কোয়েশ্চেনটা পড়েন। গিভ অ্যান এক্সাম্পল অফ আ ট্রানজেকশন দ্যাট হ্যাজ ইচ অফ দ্য ফলোইং ইফেক্টস অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। তাহলে আমাকে কি আনসার করতে হবে বলেন? এক্সাম্পল। শুধুমাত্র একটা করে অনলি ট্রানজেকশন, মানে এক্সাম্পল। এর একটা এক্সাম্পল, একটা ট্রানজেকশনের এক্সাম্পল দিতে হবে। যেমন ক্যাশ পারচেস ল্যান্ড, ল্যান্ড পারচেস অন সরি অফিস সাপ্লাইজ পারচেস অন অ্যাকাউন্ট, এখানে অ্যামাউন্টও জি ম্যাম, মেনশন বুঝতে করে দিলেন। আর কিছুই লিখবার দরকার নেই, আপনি জাস্ট যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে আপনি আনসারটা কমপ্লিট করবেন, 5 মার্ক। আপনি যদি আপনি বুঝবেন, আমার কথা হচ্ছে লিখতে তো আপনার 2 মিনিট সময় লাগবে, কিন্তু আপনি এটা কোয়েশ্চেনটা বুঝেন 2 মিনিট ধরে। বুঝাতে পেরেছি? আপনি আননেসারি একেবারে খুব এটা জিডি কোর্স অনেক লিখবো এটা করে লাভ নাই। আপনার যেটা চাওয়া হয়েছে আপনি সেটাই অ্যান্সার করবেন। ঠিক আছে, আচ্ছা পরের ট্রানজেকশনটাতে আসি। ডিক্রিজ অ্যান অ্যাসেট অ্যান্ড ডিক্রিজ আ লাইবিলিটি, কিরকম এটা বলতে পারবেন কি ম্যাম কি ম্যাম মালিক আমি লাগবে? যদি হচ্ছে ম্যাম ঋণ পাঁচটা পরিশোধ পেন করে দেয় কিনছি ম্যাম ম্যাম, ব্যবসার হয়ে, 5টা তাহলে পেন ম্যাম এটা যদি ম্যাম ম্যাম, ডিক্রিজ অ্যাসেট একজন এন্ড একজন ডিক্রিজ করে বলেন প্লিজ, লায়াবিলিটি। যে কোনো একজন। মানে হ্যাঁ আমাকে ম্যাম কেউ টাকা পায়, আমি তার টাকাটা পরিশোধ করে দিলাম, এমন কিছু হবে? সি নাম্বার ম্যাম। ম্যাম আমি একটা অ্যাসেট ম্যাম হচ্ছে ওই অন অ্যাকাউন্টে কিনছি, ওইটা যদি ম্যাম ফেরত দিয়ে দেই তাহলে তো ম্যাম হয়ে যাচ্ছে মেবি। এক্স্যাক্টলি। আবার ওই যে পেনের এক্সাম্পল দিচ্ছিলেন ওটাও তো বললেন, ওই যে 5টা পেন কিনেছিলেন বাকি জি পেন, ম্যাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে হ্যাঁ ওইটা ওইটা সেই যদি ম্যাম টাকাটা, ফেরত দিয়ে দেই ম্যাম। হ্যাঁ টাকাটা যদি দিয়ে ম্যাম আসেন, ঋণ পরিশোধ করা ম্যাম, ঋণ হ্যাঁ পরিশোধ হ্যাঁ, এক্স্যাক্টলি করা। এটা একটা। লাইবিলিটিটা দিয়ে দেওয়া। বা ওই পেনটাও যদি আপনি রিটার্ন করে দেন, অফিস সাপ্লাই ধরেন 50% আপনার লাগলো না, আপনি তখন রিটার্ন করে দিলেন, তখন অন অ্যাকাউন্টে অফিস সাপ্লাই পারচেস করেছিলেন, ওই যে পেন কিনেছিলেন 4টা পেন, আপনার একটা লাগলো না, একটা রিটার্ন করে দিলেন, তাহলে লাইবিলিটিও কমে যাবে, অ্যাসেটও কমে যাবে। আবার যদি ক্যাশ টাকা ওই অ্যাকাউন্টস পেয়েবল ক্যাশ দিয়ে পরিশোধ করে দেন, ক্যাশ কমে যাবে, অ্যাকাউন্টস পেয়েবল কমে যাবে। এক্স্যাক্টলি, আপনার যতটুকু পড়ানো হয়েছে সেইটুকুতে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার, এটাই আমার ভালো লাগছে। যতটুকু পড়ানো হয়েছে সেটুকুর মধ্যে আনসার করতে আপনাদের কোনো কনফিউশন আসছে না। তো পড়িয়ে আসলে ভালো লাগছে, এটাই তো স্যাটিসফ্যাকশনের জায়গা। তবে সবাই আনসার করলে বেশি ভালো লাগতো, হবে, হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। ইনক্রিজ অ্যান অ্যাসেট এন্ড ইনক্রিজ স্টক হোল্ডার সিকিউরিটি, এটা কোনটা হবে? ম্যাম পুনরায় ম্যাম মূলধনায়ন করা, বা ম্যাম ব্যবসার কাজে ম্যাম আবার যদি আর কি অর্থ লাগে তাহলে ম্যাম আবার ম্যাম অর্থ দেওয়া, ওই ক্ষেত্রে ম্যাম অ্যাসেটও বাড়বে এবং মালিকানা সত্ত্বও বাড়বে। ইনক্রিজ অ্যান অ্যাসেট ইনক্রিজ স্টক হোল্ডার সিকিউরিটি, কি হলো তাহলে, কিভাবে কিভাবে হলো? মানে ম্যাম একটা আমি শেয়ারের পুনরায় ম্যাম ম্যাম সুযোগ আমি এবং মূলধনায়ন করা ম্যাম বিনিয়োগকারীদের কাছে ব্যবসার নগদ টাকা প্রয়োজনে। পাইলাম। ম্যাম আমি হ্যাঁ যদি একটা ম্যাম ইয়া কিনি ম্যাম, একটা কি বলে, একটা ল্যান্ড কিনি ম্যাম, সেই ল্যান্ড যদি মানে ল্যান্ড কেনার কারণে একটা অ্যাসেট বাড়লো ম্যাম, এটা স্টক হোল্ডার ইকুইটি বেড়ে গেল। না, এক্স্যাক্টলি ইকুইটি কিন্তু সেটা হলো না। ইকুইটি স্পেসিফিক, ওটা ল্যান্ড বাড়লে তো অ্যাসেট বাড়লো আর একটা অ্যাসেট ডিক্রিজ করলো, তাই না? এটা কিন্তু অ্যাকুরেট এক্সাম্পল হলো না। ওকে, থ্যাংক ইউ। আপনি যে মানে যে এই যে হলো না বললাম, এটি আপনার সবসময় আপনার এবং আপনাদের এখানে যতজন কানেক্টেড আছে সবার মনে থাকবে, এবং এই ভুলটা আর কখনোই হবে না। এই জন্যই কোয়েশ্চেন আনসার সেশনটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, ম্যাম এটা হলো ব্যবসায় না ম্যাম বললাম। পুনরায় মূলধনায়ন ম্যাম এটা হবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা হয়েছে। মানে আপনি আবার কি করলেন, আপনি অলরেডি টু টু 2 লাখ দিয়ে বিজনেস স্টার্ট করেছেন, আবার চিন্তা করলেন আমার বিজনেসটা এক্সপান্ড করা দরকার, এখন করলে আমি ফিউচারে অনেক বেশি আর্ন করতে পারবো, আরো 20,000 টাকা আপনি নিয়ে আসলেন, তাহলে আপনার অ্যাসেটও বাড়লো, বিক্রি করে ইকুইটিও দেবো। বাড়লো। আবার যখন শেয়ার আপনি ধরলেন যে জিপি, জিপি মার্কেটে অনেক ভালো বিজনেস করছে, গ্রামীণ ফোন বা রবি বলেন বা ইউনিলিভার বলেন, মার্কেটে অনেক ভালো বিজনেস করছে, তো ওরা চিন্তা করছে যে আমি মার্কেটে আরো শেয়ার ছাড়বো। পেইড আপ ক্যাপিটাল বলে একটা কথা আছে, অথরাইজড ক্যাপিটাল বলে একটা কথা আছে, ওগুলোর মধ্যে এখন যাচ্ছি না। আপনাদের ওই কখন শেয়ার বিক্রি করে উম, টাকা কালেক্ট করতে পারে, তো সেটার রুলস আছে। এখন যদি পেইড আপ ক্যাপিটাল আসলে সম্পূর্ণ
পরিশোধ না হয় তাহলে কি করতে পারে কোম্পানি? আমার মোট কথা শেয়ার সেল করে ফান্ড কালেক্ট করতে পারে। ওকে, তো ফান্ড যখন কালেক্ট করে টাকা কালেক্ট করতে পারে, সরি শেয়ার ইস্যু করে টাকা কালেক্ট করতে পারে, তাহলে শেয়ারের সংখ্যা বেড়ে গেল মানে ইকুইটি বেড়ে গেল, আবার ওদিকে ক্যাশও বেড়ে গেল। তাহলে শেয়ার মার্কেটে যদি সেল করে নতুন করে নিউ কমন শেয়ার ইস্যু, সাপোজ বসুন্ধরা গ্রুপ ডিসিশন নিয়েছে 2027-এ মার্কেটে 5 লাখ শেয়ার ইস্যু করবে, তাহলে কি হবে? 5 লাখ শেয়ার নিশ্চয়ই আমরা ইনভেস্টররা কেউ না কেউ কিনবো। তাহলে বসুন্ধরা গ্রুপের শেয়ারের সংখ্যাও বেড়ে গেল, ইকুইটি বেড়ে গেল, আবার ক্যাশও পেয়ে গেল। ঠিক আছে। আর সোল প্রোপ্রাইটারশিপের কথা তো বললামই, আমার পার্টনারশিপের কথা বললাম যে ওনারা চাইলে ক্যাশ নিয়ে আসলো, এটা ইকুইটি বেড়ে গেল। এটা তো একটা গেল। আর অলরেডি আমরা যেটা প্রবলেম গুলো দেখলাম, যে ট্রানজেকশন গুলো দেখেছি, সেখান থেকে বলতে পারি আমরা যখন সার্ভিস রেভিনিউ আর্ন করলাম, যেমন আমাদের কি ছিল, রন স্মিথ ওই যে ফ্ল্যাট ফ্ল্যাট ইয়ে করছে তাই না, ক্যাম্পাস অ্যাপার্টমেন্ট লোকেটর কোম্পানিটার নাম ছিল, যদি ভুল করে না থাকি। রেসপন্স করছেন না যে? জি ম্যাম, জি ম্যাম, হ্যাঁ, ঠিক আছে, আমি কালকে তো বলছি ম্যাম। আচ্ছা, তো ক্যাম্পাস অ্যাপার্টমেন্ট লোকেটর রনি স্মিথ, সে যদি সে একটা ফ্ল্যাট সেল করলো, সাপোজ ইয়ারলি সে 5টা ফ্ল্যাট সেল করলো, 5টা ফ্ল্যাটের দাম $5 লাখ। তো এখন $5 লাখ সে কি করলো, এখান থেকে অনলি $1 লাখ সে নিজের জন্য, নিজের প্রফিটের অংশ হিসেবে নিল, ক্যাশ রিসিভ করলো, উইথড্রল করলো। ওকে, ক্যাশ উইথড্রল $1 লাখ। $4 লাখ কি করলো, সে ব্যবসায় রেখে দিল। তো পরের বছর ওটা কি ক্যাপিটাল হয়ে যাবে না ইকুইটি বেড়ে যাবে? তাহলে যখন ফ্ল্যাট সেল করলো তখন ক্যাশও বেড়ে গেল, আর ওটা রিইনভেস্ট করলে ক্যাপিটালও বেড়ে গেল, রিটেন্ড আর্নিংস। ওটা যদি এক্সপেন্স আর না করে, উইথড্রল না করে, এভাবে এক্সিস্টিং বিজনেস এক্সপান্ড করার মাধ্যমেও ইকুইটিও বাড়ে এবং ক্যাশ অ্যাসেট বেড়ে যায়। ঠিক ওকে। আছে। আহ কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আমরা তো অলরেডি এটা প্র্যাকটিস করলাম তাই না? আমরা ওই যে ওখানে দেখলাম যে রিইনভেস্টমেন্ট আমার $200 হয়ে গেছে, তার মানে কোম্পানির ইকুইটি বেড়ে গেছে। 35,000 দিয়ে স্টার্ট করলো, আমার ইকুইটিতে আরো যোগ হয়েছে কত, $200। আর শেষ পর্যন্ত দেখেছি আমাদের ব্যালেন্স শিট কি, অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তাহলে আমাদের অ্যাসেট গুলো, এই সবগুলোই আমরা কি, অ্যাসেট যত ইনক্রিজ করবে, অ্যাসেট যত ইনক্রিজ করবে তত আমাদের কোম্পানি নেটওয়ার্থ বাড়তে থাকবে। আচ্ছা, এখন বলা হচ্ছে পরেরটা। ও আচ্ছা, হয়ে গেছে না, এই কয়টাই হয়ে গেছে। এরকম করলে হয় কি, এগুলো আলোচনা করলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এখন দেখেন এই যে ট্রানজেকশনটা, এইটা আমি সলিউশনটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেব, এবং এখানে একটু আজকে শুধু ডিসকাস করে যে আমরা নেক্সট ক্লাসে সলিউশনটা আমরা করে ফেলবো। এখানে দেখবেন যে পরিপূর্ণ মানে 10 মার্কসের জন্য ট্রানজেকশন অ্যানালিসিস থাকবে। এটাকে আমরা টেবুলার অ্যানালিসিসও করতে পারি। আবার এখানে আমরা বলতে পারি যে ইম্প্যাক্ট অফ ট্রানজেকশনস অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, যে নামেই আমরা কোয়েশ্চেনটা দেই না কেন, কোয়েশ্চেন সেট করি না কেন, এখানে আমাদের টোটাল 9টা ট্রানজেকশন বা 8টা ট্রানজেকশন দেয়া থাকবে। সেখানে আপনাদের 10 মার্কসের জন্য ম্যাক্সিমাম 10টা, এর বেশি থাকবে না। তো 9টা ট্রানজেকশন দেয়া থাকবে, সেখানে 10 মার্কসের একটা কোয়েশ্চেন থাকবে। তো এটা কিন্তু কম্পালসরি থাকবে যে আপনাদের আনসার করতে হবে। মানে এই ট্রানজেকশন অ্যানালিসিস থেকে একটা ম্যাথ অবশ্যই থাকবে, কিন্তু স্পেসিফিক বলবো না যে কোন ট্রানজেকশন থাকবে, কারণ ট্রানজেকশন এখানে আমরা অনেকগুলো সলভ করব, তার মধ্যে থেকে 9টা বা 10টা বা 8টা থাকতে পারে। এখন এটা যখন ওকে আমরা ম্যাম। সলভ করব। হ্যাঁ বলেন। না ম্যাম, কিছু না। আচ্ছা, এখন বলা হয়েছে যে রিসিভড ক্যাশ অফ $8,000 and issued কমন স্টক। এই আনসারটা তো আপনারা পারবেন, খুবই সিম্পল। আর্নড ভিডিও রেন্টাল রেভিনিউ অন অ্যাকাউন্ট, এটাও আপনারা পারবেন। এই কোম্পানিটি কি টাইপস এর কোম্পানি ছিল? ইন্ডিকেট দ্য ইফেক্টস অফ দ্য ফলোইং বিজনেস ট্রানজেকশনস অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন অফ এ ভিভিআইনি ভিডিও স্টোর। তারা যেহেতু ভিডিও স্টোরে বিজনেস করছে, তাহলে তাদের এই জিনিসটা দেখেন, ভিডিও রেন্টাল মানে যেটা হচ্ছে ভিডিও ইয়েগুলো, এটা আগে সিডি আকারে ছিল, যেগুলো হচ্ছে রেন্টে দেওয়া হতো।
তখন সেখান থেকে রেভিনিউ আর্ন করা হতো। এখন কি হয়েছে, এখন আপনারা হয়তো নেটফ্লিক্সের একটা কানেকশন নিচ্ছেন, অথবা কি বলা হচ্ছে, কোনো একটা সার্ভারের সাথে কানেক্টেড থাকছেন, এরিয়া বেসড লোকাল কোথাও থেকে আপনি মান্থলি পেমেন্ট করে সেখান থেকে নেটটা পারচেস করছেন, তাই না? আর আগে কি ছিল, ভিডিও রেকর্ড গুলো রেন্টে দেওয়া হতো। তো এখন আমরা রেন্টাল নেটওয়ার্ক ইস্যু করছি, তখনও রেন্টাল করতাম, যাই হোক। তো এই রেভিনিউটা কি, সাপোজ আপনি বিভিন্ন জায়গায় এরকম কানেকশন যারা দিয়ে থাকে, ইন্টারনেট কানেকশন দিয়ে থাকে, তো তারা কি করে, প্রত্যেক মাসে তারা স্পেসিফিক একটা কি রেন্টাল রেভিনিউ আর্ন করে প্রত্যেকটা বাড়ি থেকে, যাদের যাদের কানেকশন দিয়েছে, ইন্টারনেট কানেকশন দিয়েছে জি ম্যাম। বা নেটফ্লিক্স কানেকশন দিয়েছে, তাদের প্রত্যেকের কাছ থেকে একটা অ্যামাউন্ট তো নিয়ে থাকে। তাহলে সেটা কি, তার রেভিনিউ, ডেফিনেটলি। তাহলে রেভিনিউটা, সে কি হয়েছে, তার রেভিনিউ আর্ন হয়েছে, মাস চলে গেছে কিন্তু এখনো সে রিসিভ করে নাই। কত এরকম এরকম সংখ্যা আছে, $1,800। তাহলে তো আমরা বুঝতে পারছি রেভিনিউ কি হবে, রেভিনিউ আর্ন রেভিনিউ থাকবে। আর এদিকে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রিয়েট হবে, এখানে কিন্তু পেয়েবল না। আমি টাকাটা ওই কোম্পানি যেটা ভিভিয়ানি ভিডিও স্টোর, তারা হচ্ছে রিসিভ করবে, তাই না? টাকাটা পাবে, তাহলে কি হবে, অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবলটা এক্সপ্লেইন করলাম কারণ এটা আমরা কম একবার শুনেছি মনে হয়, এটা সেকেন্ড টাইম শুনলাম, আমি যদি ম্যাম ভুল এটা না ম্যাম করে বাকিতে থাকি। ম্যাম, এটা ম্যাম কিভাবে বুঝলাম? ওই যে অন অ্যাকাউন্ট, এই যে কথাটা অন অ্যাকাউন্ট কালকেও কিন্তু বলেছে, আচ্ছা। অন অ্যাকাউন্ট মানেই হচ্ছে জি এখনো ম্যাম। আমি সার্ভিস দিয়েছি কিন্তু এখনো টাকাটা পাই নাই, টাকাটা আমি পাবো। জি ম্যাম। টাকা জি ম্যাম, যখন ওকে। পাবো তখন হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, আর টাকাটা যখন দিব তখন হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল। তা এখানে আমি ইয়েস টাকাটা ম্যাম। পাবো, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল, আমার ডেটর ক্রিয়েট জি হয়েছে। ম্যাম। ডেটর হচ্ছে জি, যেটা ডেবিট থেকে ডেটর, DBTO, আর ডেটর ইয়েস মানে ম্যাম। প্রোনাউন্সিয়েশন। ওকে। তারপরে যেটা বলা হয়েছে পারচেসড অফিস ফার্নিচার অন অ্যাকাউন্ট, এটাও কিন্তু অন অ্যাকাউন্ট, একই রকম, এটা পারচেস, তাহলে এখানে কি হবে, পেইবল। ওকে। প্রিভিয়াস ট্রানজেকশনে ছিল রিসিভেবল, আর কারেন্ট জি ট্রানজেকশনে ম্যাম, পেইবল। পার্সেসের জন্য পেয়েবল। হ্যাঁ। তারপরে এখানে রিসিপ্ট ক্যাশ অন অ্যাকাউন্ট, কোথা থেকে এটা কিভাবে বুঝবো, এখানে রিসিপ্ট, দ্যাট মিনস আমার যে এই যে অন অ্যাকাউন্ট ছিল, এই অন অ্যাকাউন্ট থেকে আমি $600 পেয়ে গেছি, তাহলে ক্যাশ, $600 ক্যাশ যোগ হবে, আর রিসিভেবল আরেকটা অ্যাসেট, সেখান থেকে লেস হবে $600, ঠিক আছে? ওকে। বুঝে জি গেছেন ম্যাম। এটা? ওকে। জি ম্যাম। দেন ইয়েস পেইড ম্যাম। ক্যাশ অন অ্যাকাউন্ট, তাহলে এখানে পে করব, তাহলে কোথায়, এই $400-এর $100 আমি পে করেছি, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল কমে যাবে $100, আর ওইদিকে কি হয়েছে, অ্যাকাউন্টস পেয়েবল কমে যাবে $100, এটা ম্যাম আর 300 হয়ে যাবে। হ্যাঁ এটা হয়ে ম্যাম যাবে, দায় হ্যাঁ। কমবে ম্যাম 100 টাকা, আর ম্যাম অ্যাকাউন্টস থেকে ম্যাম যাবে ম্যাম 100 টাকা। ওকে। দেন হচ্ছে আপনার বলা হচ্ছে সোল্ড ল্যান্ড অ্যাক্ট, জাস্ট এ মিনিট। জি ভাই, হ্যালো। আচ্ছা, এখন আমি মানে এই বিষয়ে আপনি আজকে ফোন মাউকেও ফোন করেছিলেন, আমি এক্সট্রিমলি সরি, আপনাকেও সরি। আমি চেয়ারপারসন স্যারের সাথে একটু ইস্যু যেটা তৈরি হয়েছে, এটা নিয়ে কালকে আবার প্রফেসর স্যার পর্যন্ত তো হয়েছে, চেয়ারপারসন স্যার আমাকে যেটা ইয়ে করেছেন, এনশিওর করেছে
হ্যাঁ সরি, মানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হচ্ছে, যেটার কারণে একটু কিছুক্ষণ আহ, আহ, ওকে। হচ্ছে ব্যাংকের সাথে, তো ফোনটা রিসিভ আসলে করতেই হতো। কোথায় ছিলাম আমরা? যেখানে ছিলাম সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস রিসিভেবল নিয়ে আমাদের মনে হয় কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে গেছে। এখানে পেইড ক্যাশ অন অ্যাকাউন্ট, দ্যাট মিনস লাইবিলিটি, আপনাদের মধ্য থেকেই আনসার চলে এসেছে যে লাইবিলিটি কমবে 100 অ্যান্ড ক্যাশও কমবে 100, তাই না? আপনারাই বলেছেন। ইয়েস ম্যাম। ওকে, অ্যাটেন্ডেন্স আমরা দিব। তো সেক্ষেত্রে ম্যাম আর ছেড়ে দেন ম্যাম। ম্যাম হ্যাঁ নো দিয়ে মোর দিচ্ছি। টুডে। Just অনেক এইটুকু আলোচনা করছি, এইটুকু আলোচনা করে আমি দেখে নিই আপনাদের কোথাও কোনো প্রবলেম হবে কিনা। নেক্সট ডেতে আমি শুধু সলিউশনটা এখানে প্রোভাইড করবো। সোল্ড ল্যান্ড ফর 15,000, আমি জাস্ট ইনক্রিজ আর ডিক্রিজটা আর কোন সাইড ইনক্রিজ কোন সাইড ডিক্রিজ করছি এটা ক্লিয়ার হয়ে নেন। আপনার এটা কি বলা হচ্ছে, বেসটা স্ট্রং হোক। সোল্ড ল্যান্ড ফর 15,000 হুইচ ওয়াজ দ্য কস্ট অফ দ্য ল্যান্ড, এটা কি হবে একটু বলতে পারবেন এটা? ম্যাম এফ নাম্বার এই সামনে এটা। এফ, হ্যাঁ ইয়েস এফ, এক্স্যাক্টলি ট্রানজেকশন এফ। জাস্ট 3 মিনিটস লাগবে হয়তো আমাদের শেষ করতে। সোল্ড ল্যান্ড ফর 15,000, তাহলে কি হবে? ম্যাম আমরা একটা মানে ল্যান্ড একটা মানে সেল করেছি, যেটার হ্যাঁ, জন্য আমার কস্ট মানে $15,000 এরকম। ম্যাম ক্যাশ কমে যাবে, অ্যাসেট বেড়ে যাবে। হ্যাঁ, ক্যাশ কমে যাবে, ক্যাশ কমে যাবে। ক্যাশ কমে যাবে, ইজ ইট? ম্যাম এটা হচ্ছে ম্যাম আমাদের ওই যে ওই ওই দিন যে ম্যাম পড়লাম না, ফিজিক্যাল অ্যাসেট আর একটা হচ্ছে ইয়ার অ্যাসেট, ইকোনমিক অ্যাসেট। তো মানে হ্যাঁ ইকোনমিক ফাইন্যান্সিয়াল অ্যাসেট বেড়ে অ্যাসেট, যাবে। হ্যাঁ 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 এরকম। ফাইন্যান্সিয়াল অ্যাসেট। হ্যাঁ জি ম্যাম। ফাইন্যান্সিয়াল অ্যাসেট বেড়ে যাবে আর ফিজিক্যাল অ্যাসেট কমে যাবে। ক্যাশ বেড়ে যাবে, ঠিক আছে, ক্যাশ বেড়ে যাবে। ও আমি উল্টা ক্যাশ বলছিলাম, বেড়ে উল্টা যাবে বলছিলাম। কেননা আপনি ল্যান্ডটা সেল করেছেন, যেটা আপনি ল্যান্ডটা সেল করেছেন $15,000 দিয়ে। এখানে কি ল্যান্ডের কোনো বিষয় আছে? ল্যান্ড আপনার একটা আছে, আপনি এর আগের মাসে পারচেস করেছিলেন, এই মাসে ল্যান্ডটা সেল করেছেন, আপনি 15,000 টাকা দিয়ে ল্যান্ডটা সেল করেছেন, ঠিক আছে? এটা কিন্তু হুইচ ওয়াজ দ্য ওকে। কস্ট অফ দ্য ল্যান্ড, মানে ল্যান্ডটা আপনি আম, ইয়ে ল্যান্ড সেল করেছেন 15,000 টাকা দিয়ে, তাহলে আপনার এইটুকুই আপনি কনসিডার করবেন। আপনি ল্যান্ড পারচেস করেছিলেন, তাহলে আপনি ক্যাশ ইনক্রিজ করবে, ল্যান্ডটা ডিক্রিজ করবে। ল্যান্ড এর পরে আর কোনো ল্যান্ড নাই, সুতরাং ল্যান্ডের একটা কলাম ক্রিয়েট করে সেখান থেকে আমাদের কি করতে হবে, ল্যান্ডটা ল্যান্ডের একটা কলাম ক্রিয়েট করতে হবে। ল্যান্ড আগে ছিল, আমরা পারচেস করেছিলাম, সেই ল্যান্ডটা ডিডাক্ট করব, ল্যান্ড থেকে ডিডাক্ট করব, আর ক্যাশ থেকে আমরা বলছি না যে ব্যালেন্স গুলো নিয়ে আসবো, আর এখান থেকে আমরা ক্যাশ ইনক্রিজ করবে, ক্যাশ ইনক্রিজ করবে। আচ্ছা, আর রেন্টেড ভিডিওস এন্ড রিসিপ্ট ক্যাশ, এটা তো সার্ভিস রেভিনিউ রিসিভ করব এবং এখানে ক্যাশ রিসিভ করব, তাহলে ক্যাশ ইনক্রিজ করবে, সার্ভিস রেভিনিউ ইনক্রিজ করবে। আর পেইড মান্থলি অফিস রেন্ট $900, অফিস রেন্ট কত পে করবো, ক্যাশ কমে যাবে, অফিস রেন্ট সার্ভিস রেভিনিউ থেকে কমে যাবে। আর pay 200 cash to purchase supplies that will be used in the furniture. Paid cash to purchase supplies. ম্যাম ওই ফিউচার। যে আমরা কি অফিস ফার্নিচার পারচেস করেছিলাম, ম্যাম এটা অফিস, ফিউচার। হ্যাঁ অন অ্যাকাউন্টে, সেটা আমরা পে করলাম কত 200। এখন আর কারো কোনো কনফিউশন আছে? তা এখন আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব আপনাদের। ওকে। কোনো কনফিউশন আছে? নো। ম্যাম স্ক্রিনটা শেয়ার করি না আমি ম্যাম। হ্যাঁ আচ্ছা, স্ক্রিন আমি শেয়ার করছি। এটাকে আমি ক্লোজ করে নিই, শেয়ার স্টপ করতে, রেকর্ডটা ইয়ে করছি, রেকর্ডটা অফ করছি। তাহলে কোনো কোয়েশ্চেন না থাকলে করে আমি স্ক্রিন, যে শেয়ার এই যে স্ক্রিন এখন শেয়ার করেছি এটা আমি স্টপ করি, ঠিক আছে করে? ওকে ম্যাম। ওকে ম্যাম। ওকে, রেকর্ডটা অফ করি। আর কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ, এখনো সুযোগ আছে, আমি ইয়ে করছি, আনসার করবো।